এর ফলে পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমেতে। প্রতিদিন প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। 5 দিন আমদানি রপ্তানি বন্ধ, এতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে বন্দর? শাফিন, গত 21 আগস্ট থেকে বন্যার কারণে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে ব্যবসায়ীরা। মূলত আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের জাজিখালের উপর যে একটি বেইলি সেতু আছে, বন্যার পানি তুলে কিন্তু সেই সেতুটি ভেঙে পড়ে, যার ফলে আসলে এখন যেহেতু পণ্যবাহী কোনো ট্রাক এই বন্দর প্রবেশ করতে পারবে না, যার ফলে আসলে এখন আর স্বাভাবিকভাবে কিন্তু এখন তারা বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করেছেন। একটু জেনে রেখে আমরা কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে গত 3 দিন কিন্তু এই স্থলবন্দরের অধিকাংশ এলাকা মূলত পানিতে নিমজ্জিত ছিল, তবে গত শুক্রবার থেকে এই স্থলবন্দর থেকে পানি নামতে শুরু করে এবং আজকেও কিন্তু পানি অনেকাংশে নেমে গেছে। অর্থাৎ এখন কিন্তু এই যে স্থলবন্দরের সামনে যে সড়ক সেটি কিন্তু যান চলাচল একেবারেই উপযুক্ত আছে। তবে মূলত যেহেতু স্থলবন্দর প্রবেশের একটি মাত্র সড়ক হচ্ছে এই আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়ক, এই সড়কটি যেহেতু এখনো বেইলি সেতুটি মেরামত কাজ শুরু করা যায়নি, যার ফলে আসলে এখন ইচ্ছে করলেই কিন্তু ভারী পণ্যবাহী যেসব ট্রাকগুলো আছে সেগুলো কিন্তু বন্দরে আসতে পারবে না। তবে আসলে তারা একটি কথা বলছেন যে আখাউড়ার গাজীর বাজার থেকে কালিকাপুর হয়ে স্থলবন্দর প্রবেশের কিন্তু একটি ছোট সড়ক আছে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে আগামীকাল থেকে শুধুমাত্র যেহেতু মাছের যে পিকআপ গুলো সেগুলো যেহেতু ছোট পিকআপ, সেই পিকআপ গুলো কিন্তু তারা আসলে এই গাজীর বাজার থেকে কালিকাপুর সড়ক হয়ে তারা স্থলবন্দরে প্রবেশ করানোর চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে আগামীকালকে থেকে হয়তোবা সীমিত পরিসরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমটি শুরু হবে। তবে সাথে একটি তথ্য দিয়ে রেখে আসলে আপনি যেটি প্রথমেই বলছিলেন যে এই যে প্রতিদিন যেই আমদানি রপ্তানি কার্যক্রমটি বন্ধ থাকার ফলে কিন্তু ভারতে অন্তত 2 কোটি টাকার পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। জানিয়ে রাখি শাফিন, প্রতিদিন কিন্তু আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য কিন্তু রপ্তানি হয় এবং এই রপ্তানিকৃত পণ্যগুলো কিন্তু ত্রিপুরা থেকে যে পার্শ্ববর্তী যে অর্থাৎ 7টি যে অঙ্গরাজ্য আছে সেসব রাজ্যগুলোতে কিন্তু সরবরাহ করা হয়। মূলত এই আখাউড়া স্থল বন্দর দিয়ে কিন্তু 1994 সাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে এবং বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় 2010 সালে এটিকে কিন্তু পূর্ণাঙ্গ বন্ধ হিসেবে এটিকে কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকে কিন্তু আসলে এটি কিন্তু অনেকটাই রপ্তানিমুখী বন্দর, যেহেতু আসলে এই বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম অনেকটাই অনিয়মিত, যার ফলে আসলে এটিকে স্থলবন্দরটিকে কিন্তু রপ্তানিমুখী বন্দর হিসেবেই ধরা হয়ে থাকে। তবে এখন যেহেতু আসলে গত কয়েকদিন ধরে যেহেতু এই যে পণ্য রপ্তানি কার্যক্রমটি যেটি ব্যাহত হচ্ছে, যার ফলে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার পণ্য কিন্তু রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। ছাড়া এই যে রপ্তানি আয়ের বিপরীতে যে রেমিটেন্স আসে সেটি কিন্তু সরকার কিন্তু এই রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটি তথ্য দিয়ে রাখি শাফিন, স্থলবন্দর দিয়ে কিন্তু পণ্য পরিবহনের পাশাপাশি কিন্তু ভারতের যাত্রী পারাপার হয়ে থাকে এবং সেটিও কিন্তু গত 21 আগস্ট থেকে বন্যার কারণে গত 21 আগস্ট সকাল থেকে যাত্রী পারাপার কার্যক্রমটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানিয়েছেন যে আসলে যেহেতু বন্যার কারণে পুরো ইমিগ্রেশনটি বন্যার পানিতে নিমজ্জিত ছিল এবং সেটি গত শুক্রবার থেকে সেটি আবার পানি সরে যাওয়ার ফলে এখন অনেকটাই কিন্তু সেখানে যাত্রী পারাপার কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানিয়েছেন যে আসলে আজকে বিকেল নাগাদ তাদের ঢাকা থেকে একটি কারিগরি দল আসবে। সেই দলটি কিন্তু এসে এই যে সমস্যাটি যেটি হচ্ছে কারিগরি সমস্যা সেটি মেরামত করার পর কিন্তু আসলে যাত্রী পারাপার শুরু হবে এবং আশা করা যাচ্ছে আসলে এই যে বেইলি সেতুর মেরামত শেষ হলে পরে আগামী সপ্তাহ থেকে আবার এই বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। শাফিন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে পণ্য আমদানি রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছিলেন আখাউড়া স্থলবন্দর দিয়ে, জানাচ্ছিলেন পণ্য আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হবার খবর।